নতুন রিন, যার গ্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। বিয়াই মুর্দা বেশিক্ষণ রাখতে নাই। তাড়াতাড়ি জানাজা করে দাফন করতে হবে। অনেকেই ভাবছেন সব শেষ, কিন্তু না, আসল ঝড় তো এখনো শুরুই হয়নি। যে মৃত্যুকে সবাই স্বাভাবিক মনে করেছিল, সেই মৃত্যুর আড়ালেই লুকিয়ে আছে এমন এক সত্য যা পুরো পরিবারকে তছনছ করে দিতে পারে। জানাজা আর দাফনের তাড়াহুড়োর মাঝেই হঠাৎ উঠে আসবে এমন কিছু প্রশ্ন যার উত্তর দিতে গিয়ে কেঁপে উঠবে সবাই। আর ঠিক সেই সময়ই ফাহাদ, সায়রা, সামির, মেহেরিন আর জামশেদের বহুদিনের গোপন রহস্য একে একে সামনে আসতে শুরু করবে। নাটক প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একদম নতুন, জমজমাট এবং চমকে ভরা একটি আপডেট নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি জানাবো আমাদের সবার প্রিয় নাটকের 50 নম্বর পর্ব কবে আসতে পারে, সেই পর্বে কি কি ঘটতে পারে, কার ভাগ্যে কি লেখা আছে, কে জিতবে আর কি হারবে, এবং সত্যি কি এই 50 নম্বর পর্বেই গল্প শেষ হয়ে যাবে নাকি আসছে সিজন 2। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার শেষ অংশে আমি বলবো এমন কিছু সম্ভাব্য টুইস্ট যা শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। প্রথমেই আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কি চান নাটকটি 50 নম্বর পর্বে শেষ হোক নাকি আরও কিছু পর্ব চলুক? আর যদি সিজন 2 আসে তাহলে আপনারা কি সেটা দেখতে আগ্রহী? অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটি অনুরোধ, আপনারা এই ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন? ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, যশোর কিংবা অন্য কোথাও থেকে, সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর যারা দেশের বাইরে থেকে দেখছেন, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য বা আমেরিকা থেকে, তারাও অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমে দেখে নিই 49 নম্বর পর্বে কি কি ঘটেছে, কোন দৃশ্যগুলো ছিল সবচেয়ে আবেগঘন, কোথায় ছিল সবচেয়ে বড় রহস্য, আর কোথায় ছিল সবচেয়ে বড় ধাক্কা। এরপর আমি জানিয়ে দেব 50 নম্বর পর্বের সম্ভাব্য কাহিনী এবং সিজন 2 নিয়ে বড় আপডেট। 49 নম্বর পর্ব শুরু হয় একদম শোকের পরিবেশ দিয়ে। বাড়ির উঠোনে কান্নার শব্দ, সবাই হতবাক, কেউ বিশ্বাস করতে পারছে না এত বড় ঘটনা এত দ্রুত ঘটে গেল। বয়োজ্যেষ্ঠরা বলছে বেশি দেরি করা যাবে না, জানাজা দ্রুত করতে হবে। কেউ বলছে ডাক্তার আবার দেখুক, কেউ বলছে এখন আর কিছু করার নেই। আর এই বিশৃঙ্খলার মাঝখানে ফাহাদ দাঁড়িয়ে আছে একদম স্তব্ধ হয়ে। তার চোখে পানি নেই, কিন্তু ভেতরে যেন পুরো পৃথিবী ভেঙে পড়েছে, কারণ সে বুঝতে পারছে এই মৃত্যুটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। এদিকে সায়রা বারবার চারপাশে তাকাচ্ছে, তার আচরণ দেখে মনে হচ্ছিল সে কিছু জানে কিন্তু মুখ খুলতে পারছে না। মেহেরিনও চুপচাপ সবার দিকে নজর রাখছে, বিশেষ করে জামশেদের মুখের অভিব্যক্তি সে গভীরভাবে লক্ষ্য করছিল, কারণ অন্য সবাই যেখানে শোকে কাতর, সেখানে জামশেদের চোখে যেন অন্যরকম এক শান্তি। এই শান্তি মেহেরিনের মনে সন্দেহ জাগিয়ে তোলে। এরপর আমরা দেখি সামির বাড়ির এক কোনায় দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। সে খুব আস্তে বলছিল, না এখনই কিছু বলো না, আমি আগে নিশ্চিত হই। এই একটি সংলাপ দর্শকদের মনে হাজার প্রশ্ন তুলে দেয়। সে কার সঙ্গে কথা বলছিল, কোন বিষয়ে নিশ্চিত হতে চাইছিল? সে কি কিছু জানে, নাকি সে নিজেও কোনো গোপন পরিকল্পনার অংশ? ফাহাদ যখন মৃতদেহের কাছে যায় তখন সে লক্ষ্য করে হাতের আঙুলে আঁচড়ের দাগ।
সঙ্গে সঙ্গে তার মনে সন্দেহ জাগে, কারণ স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এমন দাগ কেন থাকবে? সে ডাক্তার ডাকতে চাইলেও পরিবারের কিছু সদস্য বাধা দেয়। তারা বলে এখন এসব করে লাভ নেই, দ্রুত দাফনের ব্যবস্থা করা হোক। কিন্তু দর্শক তখনই বুঝে যায় এখানে কিছু একটা গন্ডগোল আছেই। এদিকে আঞ্জুমান একদম নিশ্চুপ, সে কারোর সঙ্গে কথা বলছে না, শুধু দূরে বসে আছে। কিন্তু তার চোখে এমন এক আতঙ্ক যেন সে সব জানে। তারই নীরবতা পুরো পর্বে একটা রহস্য তৈরি করে রাখে। অনেক দর্শক মনে করছেন আঞ্জুমান হয়তো সেই রাতের কিছু দেখেছে, কিন্তু এখনো কাউকে বলেনি। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য। মেহেরিন গোপনে একটি ঘরে ঢুকে আলমারি খুলে কিছু কাগজ বের করে। সেখানে পুরনো দলিল, কিছু ব্যাংক স্টেটমেন্ট আর একটি ইউএসবি ড্রাইভ ছিল। সেইগুলো লুকিয়ে নিজের কাছে রেখে দেয়। দর্শকরা বুঝে যায় এই প্রমাণগুলোই সামনে বড় বিস্ফোরণ ঘটাবে। জামশেদ এদিকে সবাইকে বোঝাতে থাকে এখন ঝগড়ার সময় নয়, সবাইকে এক থাকতে হবে। কিন্তু তার এই অতিরিক্ত ভালো মানুষই আচরণই তাকে আরও সন্দেহজনক করে তোলে। কারণ যতবার কোনো বড় ঘটনা ঘটেছে ততবারই সে নিজেকে নির্দোষ দেখানোর চেষ্টা করেছে। পর্বের মাঝামাঝি আমরা দেখি সায়রা একা ছাদে দাঁড়িয়ে কাঁদছে। ফাহাদ সেখানে গেলে সায়রা বলে, আমি চাইনি এমনটা হোক। এই একটি সংলাপ যেন আগুনে ঘি ঢেলে দেয়। ফাহাদ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? কিন্তু সায়রা আর কিছু না বলে চলে যায়। এখানেই দর্শকরা বুঝে যায় সায়রার কাছে অনেক বড় সত্য লুকিয়ে আছে। সামির এদিকে হাসপাতালে যায়। সেখানে সে একজন নার্সের সঙ্গে কথা বলে এবং একটি রিপোর্ট সংগ্রহ করে। রিপোর্ট হাতে নিয়ে তার চেহারা বদলে যায়। মনে হচ্ছিল সে এমন কিছু জেনেছে যা পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে। ৪৯ নম্বর পর্বের শেষ অংশ ছিল একদম সিনেম্যাটিক। গ্রামের বাড়ির পুরনো হল রুমে সবাই একত্রিত হয়। বাইরে ঝড়ের আবহাওয়া, ভেতরে টান টান উত্তেজনা। ফাহাদ হাতে দলিল নিয়ে দাঁড়ায়। মেহেরিন প্রমাণ বের করে টেবিলে রাখে। সামির হাসপাতালের রিপোর্ট দেখায়। আর ঠিক তখনই সায়রা বলে ওঠে, যে সত্য তোমরা জানো সেটা সম্পূর্ণ সত্য নয়। এই সংলাপের পর সবাই স্তব্ধ। জামশেদ প্রথমবারের মতো বিচলিত হয়ে যায়, তার কপালে ঘাম দেখা যায়। আর এখানেই ৪৯ নম্বর পর্ব শেষ হয়, রেখে যায় হাজারো প্রশ্ন। এখন আসি ৫০ নম্বর পর্বে কি হতে পারে। বন্ধুরা, আমার বিশ্লেষণ অনুযায়ী ৫০ নম্বর পর্ব হতে যাচ্ছে পুরো নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ এতদিন ধরে যেসব রহস্য জমেছিল সেগুলোর বেশিরভাগ উত্তর এই পর্বেই পাওয়া যেতে পারে। প্রথম সম্ভাবনা, মৃত্যুর আসল কারণ সামনে আসবে। হাসপাতালের রিপোর্টে হয়তো দেখা যাবে এটি স্বাভাবিক মৃত্যু নয়, হয়তো বিষ প্রয়োগ করা হয়েছে কিংবা ওষুধ বদলে দেওয়া হয়েছে। যদি এমনটা হয় তাহলে সন্দেহের তীর সবার আগে যাবে জামশেদের দিকে, কারণ তার লাভ সবচেয়ে বেশি। দ্বিতীয় সম্ভাবনা, সায়রা স্বীকার করবে যে সে কিছু জানত। হয়তো সে কাউকে বাঁচাতে গিয়ে চুপ ছিল। আবার এমনও হতে পারে সে ব্ল্যাকমেলের শিকার ছিল। জামশেদ হয়তো তাকে চাপ দিয়েছিল চুপ থাকার জন্য। তৃতীয় সম্ভাবনা, ফাহাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলো মিথ্যা প্রমাণিত হবে। এতদিন তাকে খলনায়ক ভাবা হলেও ৫০ নম্বর পর্বে দেখা যেতে পারে সে আসলে পুরো পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিল। তার হাতে থাকা দলিল হয়তো প্রমাণ করবে সম্পত্তি আত্মসাতের পুরো পরিকল্পনা আগেই করা হয়েছিল। চতুর্থ সম্ভাবনা, সামির হবে সবচেয়ে বড় নায়ক। কারণ এতদিন অবহেলিত থাকলেও এখন সে ঠান্ডা মাথায় সব সত্য জোড়া লাগাচ্ছে। সে হয়তো এমন একজন সাক্ষী নিয়ে আসবে যে সব রহস্যের পর্দা ফাঁস করে দেবে। পঞ্চম সম্ভাবনা, মেহেরিনের হাতে থাকা ইউএসবি ড্রাইভে এমন ভিডিও থাকতে পারে যেখানে সব কিছু ধরা পড়েছে। হয়তো সেখানে দেখা যাবে কারা রাতে গোপনে দেখা করছিল, কি ওষুধ বদলেছিল কিংবা কি দলিল চুরি করেছিল। আরেকটি বড় টুইস্ট হতে পারে জামশেদ একা নয়, তার পিছনে আরও বড় কেউ আছে। হয়তো পরিবারেরই আরেক সদস্য যাকে আমরা এখনো নির্দোষ ভাবছি। এই চরিত্র যদি সামনে আসে তাহলে গল্প পুরোপুরি নতুন মোড় নেবে। ৫০ নম্বর পর্বে আবেগের দিক থেকেও বড় কিছু হতে পারে। আঞ্জুমান হয়তো মুখ খুলবে। এতদিন চুপ থাকার পর সে যদি সত্য বলে দেয় তাহলে সবাই অবাক হয়ে যাবে। কারণ নীরব মানুষ যখন কথা বলে তখন সবচেয়ে বড় সত্যটাই বলে। এদিকে ফাহাদ আর সায়রার সম্পর্ক নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে। তারা কি আবার এক হবে, নাকি এত ভুল বোঝাবুঝির পর চিরতরে আলাদা হয়ে যাবে? দর্শকদের বড় অংশ চাইছে তারা এক হয়ে যাক, কিন্তু নাটক যদি বাস্তবধর্মী হয় তাহলে হয়তো এত সহজ সমাধান হবে না।
সামিরের ক্ষেত্রেও বড় আবেগঘন দৃশ্য আসতে পারে। পরিবারের জন্য সবকিছু করে যাওয়া এই ছেলেটা কি অবশেষে তার প্রাপ্য সম্মান পাবে, নাকি আবারও তাকে ব্যবহার করে ভুলে যাবে সবাই? বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে 50 নম্বর পর্বেই কি শেষ? আমার ধারণা, যদি এই পর্বে সব রহস্য সমাধান হয়ে যায় তাহলে এটি হতে পারে প্রথম সিজনের সমাপ্তি। কিন্তু যদি নতুন খলনায়ক আসে কিংবা শেষ দৃশ্যে আরো বড় টুইস্ট থাকে তাহলে সিজন 2 আসার সম্ভাবনা অনেক বেশি। সিজন 2 এলে কি হতে পারে? সেখানে হয়তো দেখানো হবে সত্য প্রকাশের পর পরিবারের নতুন জীবন, নতুন শত্রু, নতুন সম্পর্ক আর পুরনো পাপের নতুন প্রতিশোধ। জামশেদ যদি জেলে যায় সেখান থেকেও সে প্রতিশোধ নিতে পারে, আবার নতুন প্রজন্মকে ঘিরেও গল্প শুরু হতে পারে। দর্শকদের প্রতিক্রিয়া দেখলে বোঝা যায় এই নাটকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাই নির্মাতারা চাইলে 50 নম্বর পর্বকে ক্লিফ হ্যাঙ্গার করে সিজন 2 আনতেই পারেন। এটা ব্যবসায়িকভাবেও ভালো সিদ্ধান্ত হবে। সবশেষে বলবো, 50 নম্বর পর্ব হতে যাচ্ছে আবেগ, রহস্য, প্রতিশোধ, ভালোবাসা আর সত্যের এক মহা সংঘর্ষ। এখানে কেউ জিতবে, কেউ হারবে, কেউ কাঁদবে, কেউ মুক্তি পাবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সত্য সামনে এলে কি পরিবার বাঁচবে, নাকি সত্যই সবকিছু শেষ করে দেবে? আপনারা কি মনে করেন, জামশেদ আসল অপরাধী নাকি তার পেছনে আরও কেউ আছে? সায়রা কি সত্য বলবে? ফাহাদ কি নির্দোষ প্রমাণিত হবে? সামির কি নায়ক হবে? আর নাটক কি এখানেই শেষ, নাকি আসছে সিজন 2? সব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন আপডেটে। অনেকেই ভাবছেন সব শেষ, কিন্তু না, আসল ঝড় তো এখনো শুরুই হয়নি। যে মৃত্যুকে সবাই স্বাভাবিক মনে করেছিল সেই মৃত্যুর আড়ালেই লুকিয়ে আছে এমন এক সত্য যা পুরো পরিবারকে তছনছ করে দিতে পারে। জানাজা আর দাফনের তাড়াহুড়োর মাঝেই হঠাৎ উঠে আসবে এমন কিছু প্রশ্ন যার উত্তর দিতে গিয়ে কেঁপে উঠবে সবাই। আর ঠিক সেই সময়েই ফাহাদ, সায়রা, সামির, মেহেরিন আর জামশেদের বহুদিনের গোপন রহস্য একে একে সামনে আসতে শুরু করবে। নাটকপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একদম নতুন, জমজমাট এবং চমকে ভরা একটি আপডেট নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি জানাবো আমাদের সবার প্রিয় নাটকের 50 নম্বর পর্ব কবে আসতে পারে, সেই পর্বে কি কি ঘটতে পারে, কার ভাগ্যে কি লেখা আছে, কে জিতবে আর কি হারবে, এবং সত্যি কি এই 50 নম্বর পর্বেই গল্প শেষ হয়ে যাবে নাকি আসছে সিজন 2? তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার শেষ অংশে আমি বলবো এমন কিছু সম্ভাব্য টুইস্ট যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। প্রথমেই আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কি চান নাটকটি 50 নম্বর পর্বে শেষ হোক নাকি আরও কিছু পর্ব চলুক? আর যদি সিজন 2 আসে তাহলে আপনারা কি সেটা দেখতে আগ্রহী? অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটি অনুরোধ, আপনারা এই ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন? ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, যশোর কিংবা অন্য কোথাও থেকে, সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর যারা দেশের বাইরে থেকে দেখছেন, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য বা আমেরিকা থেকে, তারাও অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমে দেখে নিই 49 নম্বর পর্বে কি কি ঘটেছে। কোন দৃশ্যগুলো ছিল সবচেয়ে আবেগঘন, কোথায় ছিল সবচেয়ে বড় রহস্য, আর কোথায় ছিল সবচেয়ে বড় ধাক্কা। এরপর আমি জানিয়ে দেব 50 নম্বর পর্বের সম্ভাব্য কাহিনী এবং সিজন 2 নিয়ে বড় আপডেট। 49 নম্বর পর্ব শুরু হয় একদম শোকের পরিবেশ দিয়ে। বাড়ির উঠোনে কান্নার শব্দ, সবাই হতবাক, কেউ বিশ্বাস করতে পারছে না এত বড় ঘটনা এত দ্রুত ঘটে গেল। বয়োজ্যেষ্ঠরা বলছে বেশি দেরি করা যাবে না, জানাজা দ্রুত করতে হবে। কেউ বলছে ডাক্তার আবার দেখুক, কেউ বলছে এখন আর কিছু করার নেই। আর এই বিশৃঙ্খলার মাঝখানে ফাহাদ দাঁড়িয়ে আছে একদম স্তব্ধ হয়ে। তার চোখে পানি নেই, কিন্তু ভেতরে যেন পুরো পৃথিবী ভেঙে পড়েছে। কারণ সে বুঝতে পারছে এই মৃত্যুটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। এদিকে সায়রা বারবার চারপাশে তাকাচ্ছে। তার আচরণ দেখে মনে হচ্ছিল সে কিছু জানে, কিন্তু মুখ খুলতে পারছে না। মেহেরিনও চুপচাপ সবার দিকে নজর রাখছে। বিশেষ করে জামশেদের মুখের অভিব্যক্তি সে গভীরভাবে লক্ষ্য করছিল। কারণ অন্য সবাই যেখানে শোকে কাতর, সেখানে জামশেদের চোখে যেন অন্যরকম এক শান্তি। এই শান্তি মেহেরিনের মনে সন্দেহ জাগিয়ে তোলে। এরপর আমরা দেখি সামির বাড়ির এক কোনায় দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। সে খুব আস্তে বলছিল, না
এখনই কিছু বলো না, আমি আগে নিশ্চিত হই। এই একটি সংলাপ দর্শকদের মনে হাজার প্রশ্ন তুলে দেয়। সে কার সঙ্গে কথা বলছিল, কোন বিষয় নিশ্চিত হতে চাইছিল? সে কি কিছু জানে, নাকি সে নিজেও কোনো গোপন পরিকল্পনার অংশ? ফাহাদ যখন মৃতদেহের কাছে যায় তখন সে লক্ষ্য করে হাতের আঙুলে আঁচড়ের দাগ। সঙ্গে সঙ্গে তার মনে সন্দেহ জাগে, কারণ স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এমন দাগ কেন থাকবে? সে ডাক্তার ডাকতে চাইলেও পরিবারের কিছু সদস্য বাধা দেয়। তারা বলে এখন এসব করে লাভ নেই, দ্রুত দাফনের ব্যবস্থা করা হোক। কিন্তু দর্শক তখনই বুঝে যায় এখানে কিছু একটা গণ্ডগোল আছে। এদিকে আঞ্জুমান একদম নিশ্চুপ। সে কারোর সঙ্গে কথা বলছে না, শুধু দূরে বসে আছে। কিন্তু তার চোখে এমন এক আতঙ্ক যেন সে সব জানে। তারই নীরবতা পুরো পর্বে একটা রহস্য তৈরি করে রাখে। অনেক দর্শক মনে করছেন আঞ্জুমান হয়তো সেই রাতের কিছু দেখেছে, কিন্তু এখনো কাউকে বলেনি। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য। মেহেরিন গোপনে একটি ঘরে ঢুকে আলমারি খুলে কিছু কাগজ বের করে। সেখানে পুরনো দলিল, কিছু ব্যাংক স্টেটমেন্ট আর একটি ইউএসবি ড্রাইভ ছিল। সেইগুলো লুকিয়ে নিজের কাছে রেখে দেয়। দর্শকরা বুঝে যায় এই প্রমাণগুলোই সামনে বড় বিস্ফোরণ ঘটাবে। জামশেদ এদিকে সবাইকে বোঝাতে থাকে এখন ঝগড়ার সময় নয়, সবাইকে এক থাকতে হবে। কিন্তু তার এই অতিরিক্ত ভালো মানুষই আচরণই তাকে আরও সন্দেহজনক করে তোলে। কারণ যতবার কোনো বড় ঘটনা ঘটেছে ততবারই সে নিজেকে নির্দোষ দেখানোর চেষ্টা করেছে। পর্বের মাঝামাঝি আমরা দেখি সায়রা একা ছাদে দাঁড়িয়ে কাঁদছে। ফাহাদ সেখানে গেলে সায়রা বলে, আমি চাইনি এমনটা হোক। এই একটি সংলাপ যেন আগুনে ঘি ঢেলে দেয়। ফাহাদ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? কিন্তু সায়রা আর কিছু না বলে চলে যায়। এখানেই দর্শকরা বুঝে যায় সায়রার কাছে অনেক বড় সত্য লুকিয়ে আছে। সামির এদিকে হাসপাতালে যায়। সেখানে সে একজন নার্সের সঙ্গে কথা বলে এবং একটি রিপোর্ট সংগ্রহ করে। রিপোর্ট হাতে নিয়ে তার চেহারা বদলে যায়। মনে হচ্ছিল সে এমন কিছু জেনেছে যা পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে। ৪৯ নম্বর পর্বের শেষ অংশ ছিল একদম সিনেম্যাটিক। গ্রামের বাড়ির পুরনো হল রুমে সবাই একত্রিত হয়। বাইরে ঝড়ের আবহাওয়া, ভেতরে টান টান উত্তেজনা। ফাহাদ হাতে দলিল নিয়ে দাঁড়ায়। মেহেরিন প্রমাণ বের করে টেবিলে রাখে। সামির হাসপাতালের রিপোর্ট দেখায়। আর ঠিক তখনই সায়রা বলে ওঠে, যে সত্য তোমরা জানো সেটা সম্পূর্ণ সত্য নয়। এই সংলাপের পর সবাই স্তব্ধ। জামশেদ প্রথমবারের মতো বিচলিত হয়ে যায়, তার কপালে ঘাম দেখা যায়। আর এখানেই ৪৯ নম্বর পর্ব শেষ হয়, রেখে যায় হাজারো প্রশ্ন। এখন আসি ৫০ নম্বর পর্বে কি হতে পারে। বন্ধুরা, আমার বিশ্লেষণ অনুযায়ী ৫০ নম্বর পর্ব হতে যাচ্ছে পুরো নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ এতদিন ধরে যেসব রহস্য জমেছিল সেগুলোর বেশিরভাগ উত্তর এই পর্বেই পাওয়া যেতে পারে। প্রথম সম্ভাবনা, মৃত্যুর আসল কারণ সামনে আসবে। হাসপাতালের রিপোর্টে হয়তো দেখা যাবে এটি স্বাভাবিক মৃত্যু নয়, হয়তো বিষ প্রয়োগ করা হয়েছে কিংবা ওষুধ বদলে দেওয়া হয়েছে। যদি এমনটা হয় তাহলে সন্দেহের তীর সবার আগে যাবে জামশেদের দিকে, কারণ তার লাভ সবচেয়ে বেশি। দ্বিতীয় সম্ভাবনা, সায়রা স্বীকার করবে যে সে কিছু জানত। হয়তো সে কাউকে বাঁচাতে গিয়ে চুপ ছিল। আবার এমনও হতে পারে সে ব্ল্যাকমেলের শিকার ছিল। জামশেদ হয়তো তাকে চাপ দিয়েছিল চুপ থাকার জন্য। তৃতীয় সম্ভাবনা, ফাহাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলো মিথ্যা প্রমাণিত হবে। এতদিন তাকে খলনায়ক ভাবা হলেও ৫০ নম্বর পর্বে দেখা যেতে পারে সে আসলে পুরো পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিল। তার হাতে থাকা দলিল হয়তো প্রমাণ করবে সম্পত্তি আত্মসাতের পুরো পরিকল্পনা আগেই করা হয়েছিল। চতুর্থ সম্ভাবনা, সামির হবে সবচেয়ে বড় নায়ক। কারণ এতদিন অবহেলিত থাকলেও এখন সে ঠান্ডা মাথায় সব সত্য জোড়া লাগাচ্ছে। সে হয়তো এমন একজন সাক্ষী নিয়ে আসবে যে সব রহস্যের পর্দা ফাঁস করে দেবে। পঞ্চম সম্ভাবনা, মেহেরিনের হাতে থাকা ইউএসবি ড্রাইভে এমন ভিডিও থাকতে পারে যেখানে সব কিছু ধরা পড়েছে। হয়তো সেখানে দেখা যাবে কারা রাতে গোপনে দেখা করছিল, কি ওষুধ বদলেছিল কিংবা কি দলিল চুরি করেছিল। আরেকটি বড় টুইস্ট হতে পারে জামশেদ একা নয়, তার পিছনে আরও বড় কেউ আছে। হয়তো পরিবারেরই আরেক সদস্য যাকে আমরা এখনো নির্দোষ ভাবছি। এই চরিত্র যদি সামনে আসে তাহলে গল্প পুরোপুরি নতুন মোড় নেবে। ৫০ নম্বর পর্বে আবেগের দিক থেকেও বড় কিছু হতে পারে। আঞ্জুমান হয়তো মুখ খুলবে। এতদিন চুপ থাকার পর সে যদি সত্য বলে দেয় তাহলে সবাই অবাক হয়ে যাবে। কারণ নীরব মানুষ যখন কথা বলে তখন সবচেয়ে বড় সত্যটাই বলে।
এদিকে ফাহাদ আর সাইরার সম্পর্ক নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে। তারা কি আবার এক হবে, নাকি এত ভুল বোঝাবুঝির পর চিরতরে আলাদা হয়ে যাবে? দর্শকদের বড় অংশ চাইছে তারা এক হয়ে যাক, কিন্তু নাটক যদি বাস্তবধর্মী হয় তাহলে হয়তো এত সহজ সমাধান হবে না। সামিরের ক্ষেত্রেও বড় আবেগঘন দৃশ্য আসতে পারে। পরিবারের জন্য সবকিছু করে যাওয়া এই ছেলেটা কি অবশেষে তার প্রাপ্য সম্মান পাবে, নাকি আবারও তাকে ব্যবহার করে ভুলে যাবে সবাই? বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে 50 নম্বর পর্বেই কি শেষ? আমার ধারণা যদি এই পর্বে সব রহস্য সমাধান হয়ে যায় তাহলে এটি হতে পারে প্রথম সিজনের সমাপ্তি। কিন্তু যদি নতুন খলনায়ক আসে কিংবা শেষ দৃশ্যে আরও বড় টুইস্ট থাকে তাহলে সিজন 2 আসার সম্ভাবনা অনেক বেশি। সিজন 2 এলে কি হতে পারে? সেখানে হয়তো দেখানো হবে সত্য প্রকাশের পর পরিবারের নতুন জীবন, নতুন শত্রু, নতুন সম্পর্ক আর পুরনো পাপের নতুন প্রতিশোধ। জামশেদ যদি জেলে যায় সেখান থেকেও সে প্রতিশোধ নিতে পারে, আবার নতুন প্রজন্মকে ঘিরেও গল্প শুরু হতে পারে। দর্শকদের প্রতিক্রিয়া দেখলে বোঝা যায় এই নাটকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাই নির্মাতারা চাইলে 50 নম্বর পর্বকে ক্লিফ হ্যাঙ্গার করে সিজন 2 আনতেই পারেন। এটা ব্যবসায়িকভাবেও ভালো সিদ্ধান্ত হবে। সবশেষে বলবো, 50 নম্বর পর্ব হতে যাচ্ছে আবেগ, রহস্য, প্রতিশোধ, ভালোবাসা আর সত্যের এক মহা সংঘর্ষ। এখানে কেউ জিতবে, কেউ হারবে, কেউ কাঁদবে, কেউ মুক্তি পাবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সত্য সামনে এলে কি পরিবার বাঁচবে, নাকি সত্যই সবকিছু শেষ করে দেবে? আপনারা কি মনে করেন, জামশেদ আসল অপরাধী নাকি তার পেছনে আরও কেউ আছে? সাইরা কি সত্য বলবে? ফাহাদ কি নির্দোষ প্রমাণিত হবে? সামির কি নায়ক হবে? আর নাটক কি এখানেই শেষ, নাকি আসছে সিজন 2? সব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন আপডেটে। সংগ্রহ করে রিপোর্ট হাতে নিয়ে তার চেহারা বদলে যায়। মনে হচ্ছিল সে এমন কিছু জেনেছে যা পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে। 49 নম্বর পর্বের শেষ অংশ ছিল একদম সিনেম্যাটিক। গ্রামের বাড়ির পুরনো হল রুমে সবাই একত্রিত হয়। বাইরে ঝড়ের আবহাওয়া, ভেতরে টান টান উত্তেজনা। ফাহাদ হাতে দলিল নিয়ে দাঁড়ায়, মেহেরিন প্রমাণ বের করে টেবিলে রাখে, সামির হাসপাতালের রিপোর্ট দেখায়। আর ঠিক তখনই সায়রা বলে ওঠে, যে সত্য তোমরা জানো সেটা সম্পূর্ণ সত্য নয়। এই সংলাপের পর সবাই স্তব্ধ। জামশেদ প্রথমবারের মতো বিচলিত হয়ে যায়, তার কপালে ঘাম দেখা যায়। আর এখানেই 49 নম্বর পর্ব শেষ হয়, রেখে যায় হাজারো প্রশ্ন। এখন আসি 50 নম্বর পর্বে কি হতে পারে। বন্ধুরা, আমার বিশ্লেষণ অনুযায়ী 50 নম্বর পর্ব হতে যাচ্ছে পুরো নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ এতদিন ধরে যেসব রহস্য জমেছিল সেগুলোর বেশিরভাগ উত্তর এই পর্বেই পাওয়া যেতে পারে। প্রথম সম্ভাবনা, মৃত্যুর আসল কারণ সামনে আসবে। হাসপাতালের রিপোর্টে হয়তো দেখা যাবে এটি স্বাভাবিক মৃত্যু নয়, হয়তো বিষ প্রয়োগ করা হয়েছে কিংবা ওষুধ বদলে দেওয়া হয়েছে। যদি এমনটা হয় তাহলে সন্দেহের তীর সবার আগে যাবে জামশেদের দিকে, কারণ তার লাভ সবচেয়ে বেশি। দ্বিতীয় সম্ভাবনা, সায়রা স্বীকার করবে যে সে কিছু জানতো। হয়তো সে কাউকে বাঁচাতে গিয়ে চুপ ছিল, আবার এমনও হতে পারে সে ব্ল্যাকমেলের শিকার ছিল। জামশেদ হয়তো তাকে চাপ দিয়েছিল চুপ থাকার জন্য। তৃতীয় সম্ভাবনা, ফাহাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলো মিথ্যা প্রমাণিত হবে। এতদিন তাকে খলনায়ক ভাবা হলেও 50 নম্বর পর্বে দেখা যেতে পারে সে আসলে পুরো পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিল। তার হাতে থাকা দলিল হয়তো প্রমাণ করবে সম্পত্তি আত্মসাতের পুরো পরিকল্পনা আগেই করা হয়েছিল। চতুর্থ সম্ভাবনা, সামির হবে সবচেয়ে বড় নায়ক। কারণ এতদিন অবহেলিত থাকলেও এখন সে ঠান্ডা মাথায় সব সত্য জোড়া লাগাচ্ছে। সে হয়তো এমন একজন সাক্ষী নিয়ে আসবে যে সব রহস্যের পর্দা ফাঁস করে দেবে। পঞ্চম সম্ভাবনা, মেহেরিনের হাতে থাকা ইউএসবি ড্রাইভে এমন ভিডিও থাকতে পারে যেখানে সব কিছু ধরা পড়েছে। হয়তো সেখানে দেখা যাবে কারা রাতে গোপনে দেখা করছিল, কে ওষুধ বদলেছিল কিংবা কে দলিল চুরি করেছিল। আরেকটি বড় টুইস্ট হতে পারে জামশেদ একা নয়, তার পিছনে আরও বড় কেউ আছে। হয়তো পরিবারেরই আরেক সদস্য যাকে আমরা এখনো নির্দোষ ভাবছি। এই চরিত্র যদি সামনে আসে তাহলে গল্প পুরোপুরি নতুন মোড় নেবে। 50 নম্বর পর্বে আবেগের দিক থেকেও বড় কিছু হতে পারে। আঞ্জুমান হয়তো মুখ খুলবে। এতদিন চুপ থাকার পর সে যদি সত্য বলে দেয় তাহলে সবাই অবাক হয়ে যাবে, কারণ নীরব মানুষ যখন কথা বলে তখন সবচেয়ে বড় সত্যটাই বলে।
এদিকে ফাহাদ আর সাইরার সম্পর্ক নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে। তারা কি আবার এক হবে, নাকি এত ভুল বোঝাবুঝির পর চিরতরে আলাদা হয়ে যাবে? দর্শকদের বড় অংশ চাইছে তারা এক হয়ে যাক, কিন্তু নাটক যদি বাস্তবধর্মী হয় তাহলে হয়তো এত সহজ সমাধান হবে না। সামিরের ক্ষেত্রেও বড় আবেগঘন দৃশ্য আসতে পারে। পরিবারের জন্য সবকিছু করে যাওয়া এই ছেলেটা কি